নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুম্পার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাতলার একটি নতুনত্ব ঘরোয়াই রেসিপি। সব উপকরণ আপনারা ঘরেই পেয়ে যাবেন, একদম সহজ পদ্ধতিতে। যতটা কম উপকরণ দিয়ে পারা যায় আমি এই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন। এই নিয়ে আমার আজকে 2 নম্বর ভিডিও। ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখুন, আমি মাছগুলোকে প্রথমে সামান্য নুন দিয়ে মাখিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। মাছগুলো সবকটাই দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে এসেছে। আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে একটি কাতলা মাছের রেসিপি আমি আনলাম। দেখুন, মাছগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উপকরণগুলো এক এক করে বলে দিই। 4 মগজ আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, লঙ্কা আছে। লঙ্কা, 4 মগজ, আদা, রসুনটাকে আমি প্রথমে মিক্সিং জারে নিয়ে নিলাম। প্রথমে এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর সঙ্গে আমি একটু 1 চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। প্রথমে মিক্স করে নিলাম। দেখুন, এইবার এক এক করে আমি ঘরোয়া মশলাগুলো মাছের মিক্সিং জারের মধ্যেই গুলে নেব। সামান্য একটু চিনি দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিলাম। আমি একসাথেই জিরে ধনের গুঁড়োটা মিশিয়ে রাখি। আর 2 চামচ আমি আমার ঘরে দই পেতে রেখেছিলাম, সেই ঘরে পাতা দই আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দেখুন, মিক্স করে নিয়েছি, ওগুলো মিশ্রণগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব প্যানটা তেলটা গরম হয়ে এসছে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও মিক্সিং জারে যেরকমভাবে মশলা করেছেন বেরেস্তা করেও মিক্সিং জারে একসাথে পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমার নিজস্ব এইভাবে করাটা আমার খুব ভালো লাগে, তাই এভাবেই করলাম। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন, অনেকেই হালকা করে ভাজে, কিন্তু আমার একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে পেঁয়াজটা দিলে যেন মনে হয় স্বাদটা আরও বেশি খোলে মাছের। তারপরে মিক্সিং জারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন রঙটা একদম পরিবর্তন হয়ে যাবে, দেখো রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে, তেল ছেড়ে গেছে আমার মশলা থেকে। খুব ধৈর্য ধরে ধীরে আঁচ করে এই মশলাটা কষাতে হবে, কারণ টক দই 4 মগজ দেওয়া রয়েছে। যখন একদম মশলাটার থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি একটু গরম জল আমি এই মশলাটার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে একটা ছোট্ট টিপস দিই। যখন তোমরা রান্নার মধ্যে টক দই ইউজ করবে, তখন ফ্রিজের থেকে একটু নামিয়ে রেখে দিও। ঘরোয়া টেম্পারেচারে টক দইটা ইউজ করবে, না হলে কিন্তু রান্নার সময় কেটে যাবে। এবার আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। একে একে মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু একদম হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজবে, কারণ এতেই মাছটার
যে পদ্ধতিটা আমি করেছি নতুন, তাতে স্বাদটা বেশি আসবে। কড়া করে ভাজলে পরে খুব একটা ভালো লাগবে না। এবার আমি যখন হয়ে আসবে তারপরে একদম শেষ মুহূর্তে গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। দেখো মাছ আমার কিন্তু ডান।